আসসালামু আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ময়দা এবং ডিমের মধ্যে আলু গ্রেট করে নতুন একটি রেসিপি। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। আর এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ, খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে দেখুন আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবার এখানে আমি একে একে 3টে ডিম ভেঙে নিয়েছি। তো আমি যতটা পরিমাণে তৈরি করব সেজন্য 3টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা এবার গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু আলু আগে থেকেই সেদ্ধ করে নেবেন। আর এইভাবে করে গ্রেট করে নিতে হবে এই রেসিপির জন্য। আপনারাও কিন্তু এইভাবে গ্রেট করে নেবেন। আর এখানে আমি যতটা পরিমাণে তৈরি করছি সেজন্য একটাই আলু নিয়েছি। বেশি করে তৈরি করতে চান তাহলে এখানে আলু আর ডিমের পরিমাণও বাড়িয়ে নেবেন। আর এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। যদি ম্যাগি মশলা না থাকে, চাট মশলা থাকলে আপনারা চাট মশলাও দিয়ে দেবেন হাফ চা চামচ মতো। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আরও ময়দা লাগবে, তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো প্রথমে 1 কাপ দিয়েছি, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর হাত দিয়ে কিন্তু আপনারা মেখে নেবেন, তাতে করে খুব ভালো মতো মাখা হবে। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখানে আমি আরও 1 কাপ ময়দা নিয়েছি। অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে, আমরা যেমন রুটি বা পরোটা বানাই সেভাবে করে। তো দেখুন আবারও আমি দিয়ে দিলাম বাকি ময়দাটা। তো এখানে আমার 2 কাপ ময়দা লেগেছে। এখানে কিন্তু ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, কারণ ডিম ছোট বড় থাকে। তো সেইভাবে করে কিন্তু আপনারা ময়দা দিয়ে দেবেন। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এইভাবে মেখে নিতে হবে। এবার আমি 5 মিনিট মতো রেস্টে রাখবো। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও হাত দিয়ে ভালোভাবে একটু মথে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, হালকা একটু নরম করে মেখে নিতে হবে। আবারও খুব ভালোভাবে একটু মথে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব বেশি ছোট হবে না, একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি। আপনারা একটু বড় করেই কাটবেন, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। ময়দা মাখার সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, ডিম আর আলু দিয়ে ময়দা মেখে নিতে হবে। তা আপনারা অল্প অল্প ময়দা দিয়ে সুন্দর করে এভাবে মেখে নেবেন। দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, সাইডে সরিয়ে রাখলাম। একটা লেচি নিয়েছি, খুব ভালোভাবে হাতে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। এবার আমি কিচেন স্ল্যাপের উপর নিয়ে নিলাম। এবার অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। বেলার সময় কিন্তু অল্প একটু ময়দা লাগবে, আপনারা কিন্তু এভাবে অল্প একটু ময়দা দিয়ে বেলে নেবেন। তাহলে সুন্দর মতো বেলা হবে, আর হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা হবে না, মোটা করেই বেলে নেব। তো দেখুন মোটা করে বেলে নিয়েছি, সুন্দর বেলা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি প্লেটে রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব ভালো হয়। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এটাও হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো কিন্তু একইভাবে আমি বেলে নেব। পরোটাগুলো বেলে নেওয়ার পরে কিন্তু প্লেটে রাখতে হবে আলাদা আলাদা। একটার উপরে একটা রাখলে কিন্তু লেগে যেতে পারে। তো সেইভাবে কিন্তু আপনারা রাখবেন। তো দেখুন এখানে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে পরোটাটা দিয়ে দিলাম। তারপরে এইভাবে করে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে পরোটা। এবার আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটার দিতে পারেন। ঘি বা বাটার দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আপনাদের যেটা পছন্দ সেভাবে করে আপনারা দিয়ে দেবেন। দেখুন পুরো পরোটাতে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার উল্টে নিচ্ছি। তো আবারও এভাবে করে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল লাগবে না, এইভাবে আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন, তাতে করে সুন্দর মতো ভাজা হবে। আর চাইলে আপনারা কিন্তু এমনিতেও ভেজে নিতে পারেন তেল ছাড়া, তাতে করেও খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব পরোটাগুলো।
এই পরোটাগুলো খেতে এত বেশি মজা হয়, আপনারা কিন্তু একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই এভাবে করে কিন্তু একবার পরোটা তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পরোটাটা আমি সুন্দর করে সেঁকে নিয়েছি, উল্টে পাল্টে এভাবে একটু লালচে করে সেঁকে নিতে হবে। এবার পরোটাটা আমি তুলে নিচ্ছি প্লেটে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি পরোটা। আবারও একটা পরোটা আমি দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব, তারপরে উল্টে নিতে হবে। দেখুন এক পাশ কিন্তু হালকা একটু ভাজা হয়েছে, পরোটাটা আমি উল্টে নিলাম। এই পরোটাগুলো আপনারা একটু সস দিয়েও খেতে পারেন, চাইলে সবজি দিয়েও খেতে পারেন, যে কোনো মাংস দিয়েও ভালো লাগে, বা চাইলে কিন্তু এখানে যে কোনো ঘুগনি বা ছোলার ডাল আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু এই পরোটাগুলো খেতে পারবেন, খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন আবারও আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম, উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। দেখুন এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমি একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই পরোটাগুলো তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা অফিসের টিফিনও দিতে পারেন, যে খাবে সে কিন্তু খুব পছন্দ করবে। তা আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।